নমস্কার বন্ধুরা, মধ্যাহ্নভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নমস্কার। আজকে মধ্যাহ্নভোজনে কি মেনু আছে বলি। শীতের আমেজ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর গরম গরম খিচুড়ি করেছি। পেঁয়াজ রসুন কড়াইশুঁটি দিয়ে মুসুর ডালের খিচুড়ি করেছি, আলু দিয়ে ধনেপাতা দিয়ে একবারে জমিয়ে খিচুড়ি। তার সাথে আছে পাঁপড় ভাজা, বাঁধাকপির পকোড়া, আর কুমড়ো দিয়ে বেসনে ডুবিয়ে ডিমের অমলেট, বেগুন ভাজা, টমেটোর চাটনি। খাওয়া শুরু করছি। আশা করছি ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাওয়া শুরু করে দিলাম। কিন্তু গন্ধে যা লাগছে। কমেন্ট করুন বন্ধুরা, কমেন্ট। আমি এই ভিডিওতে ইটিং শোয়ে আপনাদের কমেন্টের উত্তর দেবো। যেমনই আপনারা করুন না কেন, উত্তরও দেবো, আর আপনাদের নামও বলবো, কোথা থেকে বলছেন, কে বলছেন, কী নাম আছে, সবটাই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম বেগুন ভাজা। শুরু করো। শুরু করলাম বন্ধুরা। বাঁধাকপির পকোড়া। হেভি টেস্ট। মুসুর ডাল ঝাল হয়েছে না, ঝালও হয়েছে। মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে এর টেস্টই আলাদা হয়। বিট লবণ দিয়েছ? অল্প করে দিয়ে দাও। সব রকমের টেস্ট আলাদা আলাদা আছে না, গোবিন্দভোগ চালের এক রকমের টেস্ট। ভালোই পকোড়াটাও পছন্দ হয়েছে। একটা করে আলু দিয়েছি বড় বড়, আধখানা করে বড় আলু, আধখানা করে। গরম, দারুণ লাগছে। শুধু খুব গরম, শুধুই টেস্ট কত। খুব সুন্দর। मजा आ गया, मजा आ गया, मजा आ गया।
বেগুন ভাজা এক পিস দাও। খাও ধন্যবাদ, খাও, খুব ভালো লাগে। হ্যাঁ, এত সুন্দর হয়েছে, হ্যাঁ, তোমার এইগুলো না হলে চলে যায়। হ্যাঁ, টেস্ট হয়েছে। হুম। খিচুড়ি এক ভালো লাগে বর্ষাকালে, আর এক ভালো লাগে শীতকালে। যেমন পান্তা ভাত মানে পুষ্টি ভাত গ্রীষ্মকালে যেমন জমে যায়, হুম। সেরকম শীতকালে অতটা ভালো লাগবে না, বর্ষাকালেও অতটা ভালো লাগে না। তাই বলে কি খায় না, খায়, সব সময়ই সব খায়, কিন্তু ভালো লাগার ব্যাপার। ওটা এখানে দিয়ে দাও। ঝালও হয়েছে সেরকম, হুম। আর টেস্টও হয়েছে সেরকম। বাবা, পেট তো ভরে গেল গো। আস্তে আস্তে খা। হ্যাঁ, আস্তে আস্তে তো খাচ্ছি। হুম। সত্যি খিচুড়িটা খুব খুব টেস্টি হয়েছে, এত সুন্দর। আমাদের আমাদের স্কুলে তো ক্লাস 5-এ পড়ি তখন, হয়তো বুঝলে, হুম। 5-6-এ, মানে সেই সময়ের কথা বলছি। এরকম খিচুড়ি খাওয়াতো সরস্বতী পুজোর সময়। হুম। সরস্বতী পুজোর দিন খিচুড়ি, কষা আলুর দম,
মনে আছে এখন। বেগুন ভাজা, নয়তো বেগুনি, আর লম্বা লম্বা করে বেগুনি, খিচুড়ি, কষা আলুর দম, চাটনি, পাঁপড়, বাহ, বোঁদে। অনেক কিছু। হ্যাঁ, এটা কিন্তু দেবেই। আবার যখন আরও ছোট ছিলাম মনে পড়ে, মানে 1, 2, 3 এরকম হবে, কি করে সেই সময় ওই স্কুলে আবার খাওয়া তো কী হতো, লুচি তরকারি। না পারতাম লুচি তরকারি খেতে, না পারতাম খিচুড়ি খেতে, গরম খিচুড়ি থাকতো। বাড়িতে এসে মা বলতো কি, কী রে তোর খাসনি কিছু, সরস্বতী পুজো নিয়ে যেত। এবার বলতো কিনা যে না, খেতে পারিনি গো, খুব গরম ছিল, কি করে খাবো। বাড়িতে এসে আবার ভাত খেতাম শান্তিতে, খিচুড়ি গরম থাকতো, গরম গরম দিয়ে যেত, এদিকে টাইম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে খেতে খেতে খেতাম, পেটটা ভরতো না। সব অকেশনালি লাইনে আছে সব বাচ্চারা, বন্ধুরা, তারা আবার বসবে আমরা উঠলে। অকেশনালি যে সমস্ত খিচুড়ি ভোগ করে তার আবার টেস্ট অন্যরকম। তা তো হবে, ভোগ হয়ে যাচ্ছে ওটা ঠাকুর, হুম, ভোগের টেস্ট একটু আলাদা হবে। তুমি আবার বলছিলে এক্সট্রা একটু নিয়ে রাখবে কি, দেখো ভালো হবে না। এই খেতে পাচ্ছি না। আজকে একটু বেশি হয়ে গেল, হুম, আজকে একটু বেশি হয়ে গেল। চাটনি নাও, এ নাও চাটনি, চাটনি দিয়ে খাও, খিচুড়ি ভালো লাগে। পাঁপড় খাও। ও, খাবো। তোমাদের কি খাওয়া তো, সরস্বতী পুজোর সময় আমাদের ওই স্কুলে সব খিচুড়ি, বাঁধাকপি, ফুলকপি, আলু সব দিয়ে, একসঙ্গে দিয়ে খিচুড়ি হতো। হুম আর একটা শেষ রান্না লাবড়া, কি বলে, লাবড়া টাইপের, হুম, ওটার আবার এক এক জায়গায় এক এক রকমের বলে, শাক কেউ পাতলু, পাঁচমিশুলি বলে, কেউ ছ্যাঁচড়া বলে, কেউ লাবড়া বলে। ওই একটা হতো। হুম, এরকম বড় বড় বেগুন ভাজা, হুম, আর টমেটোর চাটনি, আর একটা করে রসগোল্লা। হ্যাঁ ধনে পাতা, রসগোল্লা, হুম, বাহ। তখনকার হ্যাঁ, সময়টা অন্যরকম ছিল, তা তো বটেই। আনন্দ, হই হুল্লোড়। এখনো আছে বাচ্চা লাইফে, সেই স্টুডেন্ট লাইফটা এখনো একই আছে। তুমি এটা খেয়ে নাও। কোনটা? না গো, আর খাবো না। খাও না। না না, খাও খাও। আমি পারবো না, খেয়ে নাও তুমি, অনেক গরম খেয়েছি। খাও খাও, তুমি খাও।
পাঁপড় খাও। চাটনি দিয়ে পাউরুটির মজাই আলাদা। ঠিক কথাই। পেটটা ভরে গেছে খুব। সবগুলি আর দারুণ রান্না হয়েছে। খেয়ে নাও, আমি খাও না। এত পরিষ্কার থালা। শীতের দুপুর জমে গেল। বিশাল জমে গেল। তাহলে বন্ধুরা, টাটা। টাটা।